কানাডাতে আমার ২০ বৎসর হয়ে গেল। আজকে সবাই মিলে সেই এত সুন্দর একটা পাহাড়ি এলাকাতে চলে আসলাম হাঁটার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার জাস্ট বারবার মনে পড়তেছে যে আজকের সেই দিনটাতে আমি আমাদের দেশ থেকে কানাডা ভ্যানকুভারে চলে এসেছিলাম। তাও আবার আজকে না, কালকেও না, গত বৎসরও না। দেখতে আমার লাইফ থেকে ২০টা বৎসর হয়ে গেল কানাডাতে আমি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ আমাকে অনেক কিছুই জানার এবং দেখার সুযোগ দিয়েছে। আমি অনেক কিছুই জানতে পারলাম এবং দেখতে পেরেছি। তার জন্য আমি অনেক হ্যাপি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তবে আমার লাইফ থেকে অনেক বছর চলে গেল সেই কানাডা ভ্যানকুভারে। অনেক বছর পর থাকতে কিন্তু দেশের মতো তারপরেও কিন্তু ফিল হয় না যে আমি আমাদের দেশে আছি, এরকম হয় না। বিদেশেই ফিল হয়। তারপরেও কিভাবে যে সময়টা পাস হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। লাইফটা এত বেশি ব্যস্ত থাকে। অবশ্যই আপনি যদি চান আপনার লাইফে কোনো কিছু করতে, তাহলে সময়টাকে কিন্তু ঠিক সময়ে কাজে লাগাতে হবে। আর সময়টাকে কাজে লাগাতে পারলে কিন্তু ব্যস্ত থাকলে আপনি অনেক কিছুই আপনার জন্য করতে পারবেন। তবে আমাদের লাইফে আমাদেরকে অর্গানাইজ হইতে হবে আর কি। আমরা যখন যা কিছু করি না কেন, আমাদের একটা প্ল্যান থাকতে হবে প্রত্যেকটা কাজের জন্য। আমরা যদি প্ল্যান করে কখনো কোনো কাজ করি এবং কোনো কিছু করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমরা যত ব্যস্ত থাকি না কেন আমরা আমাদের করতে পারবো এবং সাকসেসফুল হব। তবে সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সময়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখতে কিন্তু সময় চলে যায় আমাদের লাইফ থেকে। সময় যখন একবার চলে যায়, সেই সময় কিন্তু আর কখনো আসবে না আমাদের জীবনে। এর মধ্যে আমাদেরকে কিন্তু ব্যস্ততার মধ্যে আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে এবং কাজে কিন্তু আননেসেসারি কাজে না, কোয়ালিটি কাজের মধ্যে সময়টাকে স্পেন্ড করতে হবে। তাহলে আপনার কিন্তু অনেক কিছু কিন্তু এ সময়ের মধ্যে অর্জন করতে পারবেন, গেইন হতে পারবেন। আর কখনো কিন্তু আফসোস করতে হবে না যে আমার লাইফ থেকে এত বছর চলে গেল, আমি আমার জন্য কোনো করতে পারিনি। আর আমার রেজাল্ট কিন্তু তেমন কিছুই নাই, ফলাফল খুবই খারাপ। তখন কিন্তু খুবই কষ্ট লাগে মনের মধ্যে। তো মনের মধ্যে কষ্ট না নিয়ে আমরা যে যেখানে থাকি না কেন এবং যে কাজ করি না কেন, আমাদের সময়টাকে আমরা এর মধ্যে কাজে লাগাতে হবে এবং কোয়ালিটির মাধ্যমে যখন আমরা সময়টাকে কাজে লাগাই, কোনো এক সময় আমরা আমাদের লাইফে কিন্তু আমরা ভালো একটা গেইন করতে পারবো এবং ফলাফলও কিন্তু খুবই ভালো আসে। তখন মনের মধ্যে কিন্তু খুবই হ্যাপিনেস লাগে। আর সেই হ্যাপিনেসটা কিন্তু অন্য কোনো কিছুর বিনিময়ে আসে না। যেটা আমি নিজে গেইন করতে পারি, সেটার কিন্তু একটা টোটালি একটা ডিফারেন্ট ফিলিংস। যাই হোক, আজকে আমরা যে জায়গাটার মধ্যে হাঁটতে এসেছি আর সেটা হলো নর্থ ভ্যানকুভারে ডিপকুপ এলাকায়, একবারে ভাড়া পাহাড়ের উপর এলাকাটা। আমরা প্রায় এদিক দিয়ে ড্রাইভিং করে থাকি, তখন মনে হয় আজকে ভাবলাম আমরা সবাই মিলে ওই দিক দিয়ে হাঁটবো। তবে আমাদের ভালোই লাগতেছে। উঠতে একটু কষ্ট হয়েছে, নামতে আবার সহজ হবে। তারপরে ভাবলাম যে আমরা আমাদের এই এলাকাটা দেখি। তবে এই এলাকাটার বাসাগুলি টোটালি আবার ডিফারেন্ট। আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়ার তুলনায় এগুলা সব একবার অনেক উপরে। অনেকগুলি সিঁড়িও দিয়ে উঠতে হয়, ওই বাসাগুলির উপরে যেতে হয়। এবং প্রত্যেকের বাসার অপোজিট পাশে যারা, যেহেতু ওদের একটা এখানে পানির কাছে, তো প্রত্যেকের যার অন বোট আছে, যার জন্য এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু একবারে কোয়াইট। আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই দেখে ভালো লেগেছে, আমাদের কাছেও ভালো লেগেছে। তবে আমার সুন্দর একটা সময় কেটেছে আমাদের সবারই। আর সবাইকে অনেক ধন্যবাদ যারা কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করে এসেছেন। আমাকে প্রায় কমেন্ট করে থাকেন, আমার ভিডিওগুলি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট। আর এগুলোর জন্য আপনাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ।
অবশ্যই আমার সময়টা খুবই ব্যস্ত যায়, যার জন্য আমি রেগুলারলি কিন্তু ভিডিও আপলোড করতে পারি না। কিন্তু যখন আমি টাইম পাই আমি চেষ্টা করব আপনাদের সামনে আসার জন্য।